হরে কৃষ্ণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজ তোমাদেরকে বলবো যে যদি কোনো মানুষকে তোমরা দেখো যে সে খালি হাতে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে খালি হাতে কি, কোনো বাসন ধরে দাঁড়িয়ে আছে, কোনো থালা হতে পারে, কোনো গামলা হতে পারে, যেমন রাস্তায় ভিখারিরা যেভাবে দাঁড়িয়ে থাকে, কারো খালি বাসন দেখে ভেবো না সে তোমার কাছে কিছু চাইতে এসেছে বা তার কিছু প্রয়োজন আছে। এটাও তো হতে পারে তার কাছে যা কিছু ছিল সেসব দান করে এসেছে বা বিলিয়ে দিয়েছে। তাই তোমার চিন্তা ভাবনাটাই ঠিক করো যে তোমার চিন্তা ভাবনাটাই সামনের ব্যক্তিকে নিয়ে তুমি ভালো ভাববে না খারাপ ভাববে, তোমার সেই চিন্তার উপরেই সেটা পড়ছে। কিন্তু যাকে নিয়ে ভাবছো তার কিচ্ছু যায় আসে না। ওকে, কোনো মানুষের সামনে যখন তুমি উপস্থিত হবে তোমাকে ভেবে নিতে হবে তার ভেতরে যা আছে তুমি সেটাই পাবে। সে যদি হাসতে পছন্দ করে তোমার সামনে দাঁড়িয়ে সে স্মাইল দেবে, তোমার মনটা ভালো লাগবে। আবার সে যদি রাগী মানুষ হয়, অহংকারী মানুষ হয়, তার সামনে দাঁড়ালে সে বিরক্ত হবে, হেজিটেট করবে, হোয়াট ইজ দিস, কেন এই মেয়েটা আমার সামনে এসেছে। সে মুখে বলবে না, বাট তার বিহেভিয়ারে বলবে। তো তোমার উপর ডিপেন্ড করছে তুমি ঘুগনিওয়ালার কাছে গিয়ে কি মোমো চাইবে, নাকি ঘটি গরম আলার কাছে গিয়ে বলবে আমাকে জল দেবে, জল বিক্রি করো, তুমি বলবে? বলবে না। সো তোমাকে চুজ করতে হবে তুমি কেমন মানুষের সংস্পর্শে তুমি থাকবে। ঠিক আছে, সেটা সেই মানুষটার দোষ নয়। একটা কথা আছে না, মানি ইজ সুইটার দ্যান হানি। ঠিক আছে, একটা কথা আছে। তো টাকার জন্য বেঁচে থেকো না, বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন। ঠিক আছে, খাবারও তাই, এটা খাবো সেটা খাবো, এটা খেতে হবে, এত প্ল্যান, খেতে হবে, বেঁচে থাকার জন্য খেতে হবে। আবার অনেকে এত টাকার পিছনে দৌড়ায়, এত টাকার পিছনে দৌড়ায়, এত লোক দেখাতে চায়, হ্যাঁ আমার এই আছে সেই আছে, আমি বিশাল কিছু, এরকম প্রুফ করার জন্য পুরো লাইফটা ওয়েস্ট করে দেয়। তারপরে শেষ জীবনে বিছনায় শুয়ে শুয়ে ভাবতে থাকে কি করলাম কি করলাম, এটা ভাবে। ঠিক আছে, আর একটা কথা বলবো তোমাদেরকে, যেটা হচ্ছে গিয়ে টাকা প্রয়োজন, কিন্তু তার থেকেও প্রয়োজন শান্তি। হচ্ছে গিয়ে যে মানুষের প্রচুর টাকা আছে, আবার যাদের টাকাও নেই, যার মনে মানসিক শান্তি নেই, যার মনে মানসিক শান্তি নেই, তার থেকে গরিব মানুষ, বিশ্বাস করো, তার থেকে গরিব পৃথিবীতে নেই। যার মুখে স্মাইলটা নেই, মনে শান্তি নেই। তাই নিজের শান্তি, নিজের স্মাইলের দায়িত্ব নিজে নাও। সব থেকে পৃথিবীর সুন্দর মেকআপ কিন্তু হচ্ছে কি আমাদের হাসি। সেটা তুমি মিথ্যে হাসি দিচ্ছ না সত্যি দিচ্ছ সেটাও কিন্তু বোঝা যায়। তাই যত তুমি রিয়েল হবে, ফেক হবে না, অভিনয় করবে না, যত স্বচ্ছ হবে তত তোমার মুখের সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। তোমার শরীরই রেসপন্স করবে আর সেটা তোমার ফেসের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে। আর হচ্ছে অর্থ উপার্জন করার রাস্তাটা যেন খুব ভালো হয়, এটা মাথায় রাখবে। তুমি দেখবে না খুব সাধারণ গরিব ঘরের মা বাবারা বিছনায় পড়ে পড়ে বড় বড় হসপিটালে থেকে থেকে ভুগে ভুগে মরছে, তুমি দেখবে না। তাদের রোগও কম হয়, তারা কিন্তু সেরকম খাওয়া দাওয়াও করে না। আর তারাই ভগবানকে পুজো দেয় আর বলে ভগবান এত কষ্ট দিয়েছো, এত অভাব আছে বলেই তো রেগুলার মাটন খেতে পাচ্ছে না, এটা সেটা করতে পারছে না, শাক ভাত খাচ্ছে হেলথের জন্য ভালো, ডাল ভাত খাচ্ছে হেলথের জন্য ভালো। ঠিক আছে, তার জন্য বয়সকালে গিয়ে ভুগতেও হচ্ছে না। আমার এই কথার সাথে অনেকে সহমত নাও হতে পারো, কিন্তু আমি যা কিছু বলি আমার ব্রেন থেকে বলি, আমি পারিপার্শ্বিক যা দেখি। আর প্রত্যেকটা মানুষ সবাই নিজের নিজের মতো সুন্দর, সবার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা। ঠিক আছে, সো ভালো থেকো তোমরা। আমার শরীরটা
ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা লাগেও নি আবার ঠান্ডা লেগেছে, এরকম জায়গায় আছি। হাত পাও পেন হচ্ছে, নেসেল প্রবলেম হচ্ছে, স্নিজিং শুরু হবে মনে হচ্ছে, বুঝেছো? সো সবাইকে গুড নাইট, হরে কৃষ্ণ, ভালো থেকো।